আমি অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি, জিজ্ঞেস করি ছেলে কয়জন মেয়ে কয়জন। দেখা যায় 3 জন হলে 3 জনই বিদেশে, না হয় কমপক্ষে একজনকে অন্তত নিজের জানাজায় শরীক হওয়ার জন্য দেশে রেখেছেন, এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো। কেন? বলল যে আমার সন্তানের নিরাপত্তা কোথায়। একেবারে সঠিক কথা। সমাজে এই নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য সে আমার দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ফোকাস মাত্র 3টা জায়গায়। আমরা বিশ্বাস করি এই 3 জায়গা ঠিক হলে একটা সমাজ ঠিক। নাম্বার 1, এডুকেশন। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব, এবং এটা পসিবল। জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে, যেটার স্পেয়ার গুলো এক একটা গড়ে তৈরি হয়, এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, ওই গড়টা একটা ইন্ডাস্ট্রি হয়ে। আমরা আমাদের এডুকেশনটাকে, ফখরুল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল রিসাফল করা লাগবে, আমি একমত। এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক, এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়ত করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। 2টার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের 3rd ফোকাস হচ্ছে জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। এই 3টা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক। মিনিমাম এই 3 জিনিস যদি আমরা সমাজে অ্যাসার্ট করতে না পারি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না, দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না। এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে। এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয়, বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারি ইউনাইটেডলি। আমি সবাইকে আহ্বান জানাবো, সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেইন করি এবং আমরা অন্তত একটা দৃঢ় সিদ্ধান্ত নেই, প্রতি আমাদের যা হবার হয়ে গেছে, এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন।